ভীম নদী ধরলো। গাছে ছাতা ধরে আছো কেন? আজকেও কি কোনো কাজকর্ম করতে বেরোবে না নাকি? ইরি মাইরি, বউ তুমি জল নিয়ে চলে এসেছো? দেখো না বউ, এত রোদের তাপে গাছটার কি কষ্ট হচ্ছে, তাই তো গাছটাকে ছায়া দিচ্ছি মাইরি। হায় 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 রে, আমি কার সাথে সংসার করছি? বেটা মিনছে, তুই আজ কাজ খুঁজতে যাবি নাকি বাড়িতে কুরুক্ষেত্র শুরু করব? ও সোনা বউ আমার, রাগ করছো কেন? আমি চলে গেলে এই গাছের উপর ছাতা ধরবে কে? গাছটার যে বড্ড কষ্ট হবে মাইরি। জয় চোর গুরুজির জয়। দোকান ফাঁকা, চুরি কর ঝাঁকা নাকা। বউয়ের দাবরানি খেয়ে তো কাজের জন্য বের হলাম, কিন্তু কি কাজ করব আমি? কাজ খুঁজতে গেলে সবাই আমাকে বলে আমি নাকি বোকা, কিন্তু আমি তো বুঝিই না আমি কি বোকামির কাজ করি। দূর দূর। আরে ভাই, দেখি শুনে রাস্তা হাঁটো। রাস্তার মধ্যে বড় একটা পাথর, হোঁচট খেয়ে পড়ে যাবে তো। এই আস্তে আস্তে। ওমা, এ কি? সত্যি সত্যি তো আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আপনি কে? বলুন বলুন, আপনি কে? আপনি কি করে জানলেন ওই পাথরে আমি হোঁচট খাবো? বলুন না, বলুন। এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? এই সর 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 তো, আমাকে যেতে দে। না না, বলুন, আমাকে বলতেই হবে। আমি হোঁচট খাবো কি করে বুঝলেন আপনি? আপনি নিশ্চয়ই ভবিষ্যৎ জানেন। এ তো দেখছি হেব্বি হাদারাম। একে দিয়ে আমি ভালোই কাজ হাসিল করে নিতে পারবো। ঠিক ধরেছিস, আমি ভবিষ্যৎ জানি। তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল, তোর ভূত ভবিষ্যৎ সব বলে দিব। এই সুযোগে একে কি করে কাজে লাগাবো তা ভেবে নেই। চলুন চলুন, তবে আমার বাড়িতে চলুন। হ্যাঁ গো, বাড়িতে আবার এ কাকে নিয়ে এলে? আমি কিন্তু বলে দিচ্ছি, আমি এমনি এমনি কাউকে খাওয়াতে পারবো নি। তোমার আবার স্বভাব আছে যাকে তাকে বাড়িতে এনে কাণ্ডে পিণ্ডে গেলানো। একেবারে জনদরদি হয়ে ওঠো একেবারে। আরে বউ, রাগ করছো কেন? ইনি কোনো সাধারণ পশু নয়, একদম মহাপশু। আমাদের ভবিষ্যৎ একদম ঝকাঝক ফকাফক বলে দিতে পারবে। হ্যাঁ, এ আবার কি নাটক শুরু করলে? তা আপনি কেমন মহাপশু? কি ভবিষ্যৎ জানেন আপনি? আর আপনি কে শুনি? আমি হলাম হ্যাঁ হ্যাঁ, আমি হলাম সোয়াবিন তেল বাবা। আমি তোর চোখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি তুই ভবিষ্যতে তেলের পুকুরের মালিক হবি। তার আগে তোর বাড়িতে আমাকে আশ্রয় দিতে হবে, আর তোর স্বামীকে আমার কথা মতো কাজ করতে হবে। তেলের পুকুরের মালিক আমি? কি বলছেন? আমার তো শুধু টাকা আর টাকা হবে। সোয়াবিন তেল বাবা, আসুন আসুন, আমার ঘরে আসুন। এই হারামজাদা স্বামী, আবার দাঁড়িয়ে দেখছো কি? সোয়াবিন তেল বাবাকে ঘরে নিয়ে চলো। জো হুকুম মহারানী। এতক্ষণ যা বললাম সব বুঝতে পেরেছিস মিসকে? ঠিকঠাক ভাবে কাজ করতে পারবি তো? বল এবার আমাকে, আমার কথা কি বুঝতে পারলি তুই? মানে আমাকে আপনার জন্য প্রতিদিন রাতে চুরি করতে হবে। চুরির জিনিস যত বেশি আনবো তত তাড়াতাড়ি আপনি আমাদের তেলের পুকুরের মালিক করে দিবেন। এম আই ক্লিয়ার সোয়াবিন তেল বাবা? একদম ওয়াল ক্লিয়ার। তেল বাবা, বলেছিলুম নে আমার স্বামী বোকা, তবে একেবারে কাটে কাজে শিয়াল। দেখেছেন, লাইনে লাইনে সব কথা একদম মনে রেখেছে। তবে চোর গুরুজির নাম করে কাজে লেগে পড়। আজ তুই আমার জন্য চুরি করে ভারী ভারী দামি বাসনপত্র নিয়ে আসবি। জয় চোর গুরুজির জয়। বাসনপত্র তো রান্নাঘরে থাকে, তবে আজ রান্নাঘরে চুরি করতে হবে আমাকে। আমি অনেক চোরের গল্প শুনেছি, তারা শীত কেটে ঘরে ঢুকে, আমিও আজ শীত কাটবো।
ইরে মাইরি, এমন শীত কাটলাম একদম চুলার ভিতরে ঢুকে গেলাম। এই বাড়ির কারো কাণ্ড জ্ঞান নেই, আমার শীত কাটার জায়গায় একদম চুলা বানিয়ে রেখেছে। দূর দূর। হুক্কা হুয়া, অবশেষে ভারী বাসন পেয়েছি। এই তো, এই বালতিটা বেশ ভারী, এটাই চুরি করে নিয়ে যাব আমি। সোয়াবিন তেল বাবা, দেখুন আমি আপনার কথা মতো ভারী বাসন এনেছি। বলুন, একদম ঠিক কাজ করেছি না? বলদ রে বলদ, এমন বলদ আমি আগে দেখিনি। ভারী বাসন বলতে পিতল তামার বাসন বুঝিয়েছি, এমন জল ভর্তি বালতি আনতে বলিনি। না না, তোকে দিয়ে আমার কিচ্ছু হবে না, আমি চলে যাব এই বাড়ি থেকে। তোরা তেলের পুকুর কিছুতেই পাবি না। না না সয়াবিন তেল বাবা, আপনি যাবেন নে, আমার তেলের পুকুর চাই চাই। বল হারাম বল, জলের বালতি কেন নিয়ে এলি? বল বলছি, বলদ কোথাকার। আহ বউ, মেরো না, আমাকে মেরো না। আমি কি করলাম? আমি তো ভারী বাসনই নিয়ে এসেছি। ওরে বাবা রে, ওরে মারে। থাক থাক, একে মেরে আর লাভ নেই। এই মিসকে, যা, তোকে আরেকবার সুযোগ দিলাম, তুই এবার চুরি করে আমাকে সোনা দানা এনে দিবি। ঠিক আছে, এবার আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই তো সোনা তো পেলাম না, দানা পেয়েছি। গমের দানা হোক আর শস্যের দানা হোক, দানা তো দানাই। এই এক ঝুড়ি দানা নিয়ে যাই। এই নিন সোয়াবিন তেল বাবা, আজ আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। সোনা আনতে পারিনি, তবে দানা এনেছি। দূর, এই বাড়িতে শুধু শুধু দিন কাটাচ্ছি, আমার স্বার্থ পূরণ হচ্ছে না। ভেবেছিলাম এই হাদারামকে দিয়ে চুরি করিয়ে সব জিনিসপত্র হাতিয়ে নিব, আর এদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাব। সে স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে। ইরি মাইরি, কি ভাবছেন বাবা? খুশিতে কথা বন্ধ হয়ে গেল নাকি আপনার? ও সোয়াবিন তেল বাবা, খুশি? খুশি তোর পিছন দিয়ে বের করব আমি রে বাটা। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। আমার কথা মতো কিছুই হচ্ছে না, চলে যাব আমি। সয়াবিন তেল বাবা, আপনি এক পাও আমার বাড়ি থেকে যেতে পারবেন নি, কোথাও যেতে পারবেন নি। আগে আমাকে সয়াবিন তেলের পুকুর দিবেন, তারপর যাবেন। তা না হলে এই বাঁশ দিয়ে আপনার মাথা আমি পাঠিয়ে দিব। হাউ ভেরি ডেঞ্জারাস। দিব দিব, আমি সয়াবিন তেলের পুকুর বানিয়ে দেব। নো বাস দিয়ে ফাটাফাটি, কিন্তু সয়াবিন তেলের পুকুরটা হবে কোথায়? তোমাদের তো পুকুর হওয়ার মতো জায়গা নেই। জায়গা নেই তো কি হয়েছে, আমাদের রান্নাঘর তো আছে। ওই রান্নাঘরে সয়াবিন তেলের পুকুর চাই। এতদিন সয়াবিন তেলের পুকুরের স্বপ্ন দেখিয়ে দেখিয়ে এখন পালিয়ে যাবেন? না 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 না, তা তো হবে নে, তা হবে নে। এই পাগলের বাড়িতে এসে বড্ড ভুল করেছি আমি। কোনো একটা ব্যবস্থা করে এদের হাত থেকে পালাতেই হবে আমাকে। ঠিক আছে ঠিক আছে, তবে তোদের ভবিষ্যৎ অনুযায়ী ওই রান্নাঘরেই সয়াবিন তেলের পুকুর হবে। তোরা আজ রান্নাঘরে রাতের বেলা আমার সয়াবিন তেলের বোতল আর একটা কোদাল রেখে আসিস। কাল সকালে তেলের পুকুর সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। তেলের পুকুর আমার চাই চাই, তা না হলে এতদিন আমার ঘরে যা যা বসে বসে খেয়েছেন সব সুদে আসলে উসুল করে নিব। হ্যাঁ, আমার নামও শেপা, কোনো বাবা টাবা কেউ ছাড় দেয়নি আমি। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, পয়সা গেছি মান করছি পায়। আরে পয়সা গেছি, আমি পয়সা গেছি, পয়সা গেছি মান করছি পায়। ওগো বউ, সোয়াবিন তেল বাবা কোথায়? আমাদের তেলের পুকুর না দিয়ে কোথায় পালিয়ে গেল? তেল বাবা, ও তেল বাবা, বাবারে বাবা, তেল বাবা কোথায়? ও
বাদ দাও, আগে চলো রান্না করে গিয়ে দেখি তেল বাবা আমাদের সয়াবিন তেলের পুকুর দিয়েছে কিনা। ওগো ওগো, সয়াবিন তেল বাবা তার কথা রেখেছে। দেখো দেখো, আমাদের ঘরে কত বড় সয়াবিন তেলের পুকুর রয়েছে। পুকুর ভর্তি সয়াবিন তেল, দেখেছো? ইয়ে মানে কিন্তু বউ, পুকুরের সয়াবিন তেলগুলো কেমন আলাদা আলাদা লাগছে। তেল কম জল বেশি মনে হচ্ছে। দেখো দেখো, জলের উপর যেমন তেল ভাসে এমন হয়ে আছে। বোধ বুদ্ধি সাথে তোমার চোখও গেছে দেখছি। এগুলো তেল, বুঝেছো? খাঁটি সয়াবিন তেল। যাও তুমি বনে খবর দিয়ে এসো, যারা যারা সয়াবিন তেল কিনতে চায় তারা যেন এখানে চলে আসে। ইরি মাইরি, ঠিক আছে বউ ঠিক আছে, রাগ করছো কেন? আমি এক্ষুনি বনে খবর দিয়ে আসছি। এই শেফা, আমাকে আগে তেল দে, আমি আগে লাইনে দাঁড়িয়েছি। এই না না, আমাকে আগে দে, আমি আগে তেল নিতে এসেছি। চুপচাপ সবাই লাইনে দাঁড়াও, আমি সবাইকে তেল দিব। টাকা ফেলো, তেল নিয়ে যাও। যাই, তেল কড়াইয়ে ছড়িয়ে দেই। আজ ডুবো তেলে মজা করে মাছ ভেজে খাবো। হা হা। ওরে বাপরে, ওরে মারে, পুড়ে গেলাম। তেল ছিটকে আমার যে হাত পা সব পুড়ে গেল। এই সয়াবিন তেলে নিশ্চয়ই জল মেশানো ছিল। শেফার বাচ্চা, আমাদের ঠকিয়েছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ওরে বাঘিনী, তোরও এই অবস্থা হয়েছে? ওই শেফা আমাদের জল মেশানো তেল দিয়েছে। চল আজ ওই শেফাকে গিয়ে আচ্ছা মতো শাস্তি দেই। এ কি গো, সবাই একজোটে আমার বাড়িতে এলেছে। আরো তেল লাগবে বুঝি? বোতল এনেছো তো? চলো চলো, রান্না করে চলো। আই এম এ কোশ্চেন বউ, সবার চেহারা এমন ভয়ঙ্কর দেখতে হয়েছে কেন? মনে হচ্ছে সবাই আগুনের উপর ঝাপাঝাপি করেছে। আমরা আগুনের উপর ঝাপাঝাপি করেছি, তাই না? সত্যি করে বল শেফা, তোরা কি আমাদের আসল সয়াবিন তেল দিয়েছিলি নাকি জল মেশানো তেল? আমরা তো সয়াবিন তেল বাবার কাছ থেকে সয়াবিন তেলের পুকুর পেয়েছি। নকল তেল হতেই পারেনি। তোরা সবাই আমার পুকুরের তেলের বদনাম করতে চাস, তাই না রে? আমরা বদনাম করতে চাই? এই ধর তো ধর সবাই এদের। এমনিতে নকল তেল দিয়েছে, তার উপর আবার চোরের মায়ের বড় গলা। ধর ধর। ওরে বউ, প্রাণে বাঁচতে চাইলে পালাও। এই থাম থাম, পালাচ্ছিস কোথায়? থাম বলছি। ওরে বাবা রে, ওই সয়াবিন তেল বাবা এইভাবে ধোঁকা দিল আমাদের। দৌড়াও বউ, আরো জোরে দৌড়াও। মায়ের উপর ঔষধ নাই, দৌড় ছাড়া রক্ষা নাই।